আসসালামু আলাইকুম দর্শক, বিকেলের জন্য পারফেক্ট এবং খুবই সহজ, পানির মতো সহজ একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। এই চপ তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টার মতো আলু সেদ্ধ করে তারপরে আমি গ্রেট করে নিয়েছি, যাতে এর ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। এরপরে এখানে ব্যবহার করেছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে হবে, এতে করে চপের স্বাদ ভালো আসে। এখন কিছু কাঁচামরিচ আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ। খুব বেশি উপকরণ কিন্তু আজকের এই চপ তৈরিতে ব্যবহার করব না। এখানে ঝালের জন্য দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। ঝাল বা কাঁচামরিচের পরিমাণ যার যার রুচি অনুযায়ী ব্যবহার করতে হবে। বাসায় বাচ্চা থাকলে সেক্ষেত্রে ঝাল কিন্তু একটু কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে 1 চা চামচের মতো ঘি ব্যবহার করেছি, আর এই ঘিটা ব্যবহার করার ফলে এই চপের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে বেশ ভালো করে মিহি করে মিশিয়ে নিতে হবে। আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন আমার আলুর মিশ্রণটা কিন্তু চপ তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি হাতে একটা নির্দিষ্ট পরিমাণে আলুর মিশ্রণ নিয়ে তারপরে চ্যাপ্টা করে দিয়ে আমি একটা সেদ্ধ ডিম 8 ভাগ করে নিয়েছিলাম চিকন চিকন করে। সেখান থেকে এক টুকরো ডিম এর মাঝখানে দিয়ে তারপরে হচ্ছে আলুর মিশ্রণ দিয়ে গোল করে চপের শেপ করে নিয়েছি। এই চপটা আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন, আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই চপ যে কেউ তৈরি করতে পারবে। এখন আমি সবগুলো চপ যেহেতু তৈরি করা হয়ে গিয়েছে, এগুলোকে আমি কোট করে নিব। তো কোট করার জন্য আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। আমি নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস আর ময়দার মিশ্রণ। আমি কিছু ময়দা নিয়ে তারপরে পানি দিয়ে গুলিয়ে একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। প্রথমে চপটাকে আমি ময়দার মিশ্রণে গড়িয়ে নিব, তারপরে আমি এটা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আমি এভাবে একবার করে দিয়ে তারপরে কিন্তু আমি আরো একবার করে ডাবল কোট করে নিয়েছি, যাতে উপরের লেয়ারটা বেশ শক্ত হয় এবং চপটা যাতে ভেঙে না যায়। তো আমি প্রত্যেকটা চপ একইভাবে ডাবল কোট করে তৈরি করে নিয়েছি, আর এখন আমার সবগুলো চপ তৈরি করা হয়ে গিয়েছে। চপগুলো কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করে রেখে খাওয়া যায়। যেহেতু আলু দিয়ে তৈরি করেছি, তাই এই চপগুলো সর্বোচ্চ 7 দিন ডিপ ফ্রিজে রেখে খেলে এর স্বাদ ভালো থাকবে। এর বেশি রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো আমি আজকে আর ফ্রোজেন করব না, আমি সবগুলো চপই আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করব। আর এখানে একটি টিপস অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আলু দিয়ে চপগুলো তৈরি করেছি, পর্যাপ্ত পরিমাণে তেলে এই চপগুলো ভাজতে হবে, আর তেলটা যাতে খুব ভালো করে গরম হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি 2 ব্যাচে সবগুলো চপ ভেজে নিয়েছি, আর এখন এই পর্যায়ে আমার সবগুলো চপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর